আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে রাইস কুকারে খিচুড়ি রান্না করতে হয়। সবকিছুই দেখাবো ধাপে ধাপে। তাহলে চলুন শুরু করা যাক। তানভীর রেসিপি ল্যাব। শুরুতেই আমি 2 কাপ পরিমাণে চাউল নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো চাউল নিতে পারেন। এবার পানি দিয়ে চাউলটি ভালোভাবে 3 বার ধুয়ে নেব। আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো ধুয়ে নিতে পারেন। চালটি ভালোভাবে ধুয়ে নেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিব। এর সাথে 1 টেবিল চামচ মরিচ গুঁড়া, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া আর 2.5 টেবিল চামচ লবণ দিব। এবার পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে সবকিছু ভালোভাবে মিক্স করে নেব। রান্নায় স্বাদ বাড়ানোর জন্য আপনারা চাইলে মসুর ডাল, তেজপাতা, বিভিন্ন ধরনের মশলা বা সবজি ব্যবহার করতে পারেন। আমি এখানে অল্প সময় রান্না করার জন্য এগুলো দিইনি, তবে আপনারা চাইলে নিজেদের মতো করে যোগ করে নিতে পারেন। এবার আমি 4 কাপ পানি দিচ্ছি। আপনারা চাইলে চালের পরিমাণ অনুযায়ী পানি কম বেশি করতে পারেন। রাইস কুকারে পাত্র বসানোর আগে তলা সহ চারপাশ ভালোভাবে মুছে নিতে হবে। পাত্রে যদি পানি বা ময়লা লেগে থাকে তাহলে রাইস কুকারে শর্ট সার্কিট বা বৈদ্যুতিক সমস্যা হতে পারে। তাই জন্য পাত্রটি ভালোভাবে মুছে নিতে হবে। এখন রাইস কুকারে পাত্রটি ঠিকভাবে বসিয়ে ঢাকনাটি দিয়ে দিব। এবার রাইস কুকারটি অন করে দিব। 20 মিনিট হয়ে গেছে, আমি এখন ঢাকনাটা খুলে দিচ্ছি। পানিটা পুরোপুরি শুকিয়ে গেছে, খিচুড়িটা এখন কিছুটা নরম রয়েছে। আমি এখন ভালোভাবে নেড়ে নিচ্ছি। এরপর আবার ঢাকনা দিয়ে 5 মিনিট দমে রাখছি, যাতে খিচুড়িটা পুরোপুরি রান্না হয়ে যায়। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার রান্নাটা অলরেডি কমপ্লিট। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন, আর এমন আরো সহজ রেসিপি পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।